সলিমপুর ভাটিয়ারি সোনাইচুরি, এটা SBS চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সম্মানিত সভাপতি, উপস্থিত SBS এর প্রাক্তন নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত কিছু অভিভাবকও আছেন মনে সিনিয়র বৃন্দ এবং SBS এর সদস্যবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিশেষভাবে মাহে রমজান, সবাই সংযমের পরিচয় দিয়ে ধৈর্য সহকারে কথা শুনছেন, সেজন্য ধন্যবাদ জানাই। কিন্তু ইফতারের সামনে আসলে কথা বেশি ভালো লাগে না, কারো কথা শুনতে খুব বেশি মন চায় না। এর ভিতরেও আমাদের কথা বলতে হচ্ছে এবং কথা শোনাতেও হচ্ছে। বিশেষ পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের সময়গুলোতে ছিল 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এরকম 4টি বিশ্ববিদ্যালয় নিয়ে তখনকার পদচারণা ছিল। তখন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লে অনেক রকম অনেকে ছিল যে বিশেষ পরীক্ষায় চান্স পাওয়া। বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। অনেক ছেলেমেয়েরা অনেক মেধাবী বর্তমান সময়ের, আমাদের সময়ের তুলনায়, এবং তাদের সুযোগ সুবিধাও বেশি। সুযোগ সুবিধার কারণে তাদের ভিতর প্রতিযোগিতাটা বেশি। এই প্রতিযোগিতার মাধ্যমে কালের প্রবাহে পাবলিক বিশ্ববিদ্যালয়ও অনেক বেড়েছে, তবু প্রাক্তন 4-5টি বিশ্ববিদ্যালয়ের আমেজটা আলাদা রয়ে গেছে। এক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমেজটাও কিন্তু বিশেষ মর্যাদার জায়গায় সব সময় থাকে। আমি বের হওয়ার পরে অনেকগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি। এটা নানা কারণে হয়ে যাচ্ছে, যেমন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তারপর আমাদের হিসাব বিজ্ঞান অ্যাসোসিয়েশন, একইভাবে ঢাকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ক্লাব, স্টুডেন্ট সমিতি, এরকম অনেকগুলো প্রোগ্রামে পরপর আমাদের অংশগ্রহণ করার সুযোগ হচ্ছে, যার কারণে সবার সাথে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সতীর্থদের সাথে একটা ভাব বিনিময়ের সুযোগ হচ্ছে। SBS বিশেষভাবে যেটি আমরা মনে করি, এই 3টা ইউনিয়ন একদম আমাদের ইউনিয়ন বলে আমরা মনে করি আর কি, আমার ইউনিয়নেই মনে করি। সোনাইচুরি, ভাটিয়ারি, ভাটিয়ারিতে জন্ম, রাস্তায় উঠলে সলিমপুর পড়ে, আর একটু গেলে সোনাইচুরিতে আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো, সবগুলো মিলে সোনাইচুরি, ভাটিয়ারি, সলিমপুর, এগুলাকে আমার নিজের ইউনিয়ন মনে করি সবসময়। একইভাবে সীতাকুণ্ড ছাত্র সমিতিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা অনেক দিন ধরে এটা কাজ করে যাচ্ছে এবং এটার সাথেও আমি নানাভাবে সংযুক্ত আছি। তো বিশেষ এটা গুরুত্ব রাখে, এই কারণেই SBS বিশেষ গুরুত্ব রাখে। SBS এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্টিভিটিটা আমাদের ভাটিয়ারির সাথে হওয়ার কারণে SBS এর গুরুত্বটা অন্য দিক দিয়ে বেশি। তাদের অর্গানাইজ করার সব বিষয়গুলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি অর্গানাইজ করা বা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত অর্গানাইজ করা, তার দায়িত্বটা SBS এর উপর পড়ে। সেই জন্য SBS এর গুরুত্বটা আলাদাভাবে দৃশ্যমান হয়। যদি বলে যে চট্টগ্রাম সীতাকুণ্ড সমিতি আছে আলাদাভাবে, কেন SBS এর গুরুত্বটা এই কারণেই হলো দৃশ্যমান, এবং এই কারণেই এদের একটা ভূমিকা বিশেষভাবে গুরুত্ব বহন করে। সেই হিসাবে SBS এর সাথেও আমাদের অনেক সম্পৃক্ততা এবং সীতাকুণ্ড সমিতির সাথে সম্পৃক্ত। তো SBS এ এখন যে বিষয়টা ভাইটাল হয়ে আসছে, যে যাতায়াতের যে বিষয়টা আসছে, সেটা অলরেডি এই গত কয়েকদিন আগেও আমি ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে, ভাইস চ্যান্সেলর স্যারের সাথে আলাপ করেছি। দুটো বিষয় আছে। একটা বিষয় হলো প্রাইভেট একটা সার্ভিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে আমাদের এই ভাটিয়ারি পর্যন্ত একটা সার্ভিস দেওয়ার জন্য এটা প্রাইভেট ব্যক্তি উদ্যোগে বা এরকম একটা উদ্যোগে একটা কাজ চলছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন পারমিশন দিবে, আমার সাথে যেটুকু কথা হয়েছে, এটা এখনও চালু হয়নি, এটা চালু হয়ে যাবে। চালু হলে এটাও একটা আমাদের প্রাইভেট পর্যায়ে একটা যোগাযোগের একটা ভালো মাধ্যম হিসাবে সৃষ্টি হবে। তখন আর ছেলেপেলেদের অনেক, আমাদের যারা আছে সতীর্থরা আছে, তাদের কষ্ট অনেক লাঘব হবে। একইভাবে বিশ্ববিদ্যালয়কে আমি আলাদা একটা SBSকে আবেদন দিতে বলছি যে বিশ্ববিদ্যালয় থেকে একটা বরাদ্দ দেওয়ার জন্য বাস,
যেমন রাউজানের দিকে বাস আছে, ইয়ের দিকে আছে, এদের সীতাকুণ্ড থেকেও দেওয়ার বিষয় আছে, কিন্তু সীতাকুণ্ড হলে অনেক সময় কমপ্লিকেসি হয়, এটা হোস্টেলে সিট পাওয়ার বিষয়গুলো নিয়ে তখন প্রাধান্যটা কমে যায়, কারণ সীতাকুণ্ড যারা মেইন প্রপারের দিকে আছে তারা হোস্টেলে সিট নেওয়ার একটা বিষয় থাকে। সেই জন্য এইসব প্রেক্ষিত চিন্তা করে হয়তো ওনারা বিশ্ববিদ্যালয়ে যদি আলাদা বাসও দেয় সেটা সলিমপুর, ভাটিয়ারি বা এইসব পয়েন্ট পর্যন্ত দিতে পারে, এবং কোনো কারণে হয়তো যদি 2টা বাস দেয় বা 3টা বাস দেয়, একটা বাস হয়তো সীতাকুণ্ড পর্যন্ত যেতে পারে। এরকম বিষয়গুলো আলোচনা পর্যায়ে আছে। আমি বলবো না যে এখনো সব কিছু কার্যকর হবে খুব সহসা, তবে আমরা চেষ্টা করছি সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য, যাতে করে আমরা যারা এখানে থাকে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করা যেরকম সহজ, এই শহর থেকে যাওয়ার থেকে আমাদের এখান থেকে যারা যাওয়া আসা করে তাদের জন্য অনেক সহজ হয়। তো সেই বিষয়গুলো মাথায় নিয়ে কাজগুলো চলছে। এসবিএস নিয়ে আমাদের আরও অনেকগুলো পরিকল্পনা ছিল। আমি এসবিএসের একদিন কিছুদিন আগেও আলাপ হয়েছে। আসলে কিছু স্কলারশিপের বিষয় আছে, আমাদের কিছু ফাউন্ডেশন আছে, আমাদের ব্যক্তিগত উদ্যোগ আছে, এগুলো থেকে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে স্কলারশিপগুলো দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে প্রাক্তনদের সাথে আলাপ করব, কারণ প্রেজেন্টদের সাথে আলাপ করে সেই বিষয়গুলো সমাধান হবে, কারণ এটা হলো প্রেজেন্টদের উপর প্রযোজ্য হবে, প্রাক্তনরা সিদ্ধান্ত নেবে, এবং প্রেজেন্টরা যারা আছে তারা একসময় প্রাক্তন হবে, তখন তারাও আবার ভূমিকা রাখতে পারবে। বিষয়গুলো এরকম পর্যায়ে আমরা আলোচনা করার চিন্তা করছি আর কি। তো আমরা ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপরও করতে পারি, তবে অনেক ক্রাইটেরিয়াগুলো বিভিন্ন পর্যায়ে আছে, যেমন অনেকজন আমি যদি ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপর চিন্তা করি তখন দেখা যায় যে অনেক ডিপার্টমেন্টে ভালো সেকেন্ড ক্লাস পাওয়া কষ্ট, আবার অনেক ডিপার্টমেন্টে হুট করে 80-90% মার্ক পাওয়া সহজ। তো এরকম অনেকগুলো বিষয় আছে, এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে কোন ডিপার্টমেন্ট ওয়াইজ বা কীভাবে একটা স্কলারশিপ করা যায় সেটা আমি চিন্তা করব, এবং সবার সাথে শেয়ারিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো আলাপ করব। সেটা শুধু আমাদের এসপিএসের জন্য আলাদা যেমন একটা থাকবে, আবার সীতাকুণ্ড ছাত্র সমিতির জন্য যেটা আছে সেটার জন্য আলাদাভাবে আমরা স্কলারশিপগুলো চালু করব। দুইটার জন্য দুই পর্যায়ে আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা ক্রাইটেরিয়া একই হলো, মানে দুই পর্যায়ে আমরা বিষয়গুলো চিন্তা করব, যাতে করে কেউ ডিসক্রিমিনেশন কথাটাকে চিন্তা করতে না পারে আর কি। বিষয়গুলো ওইভাবে আমরা চিন্তা করব। আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া, যেগুলো প্রাক্তনরা, তোমরা অনেকে হয়তো যারা বর্তমান আছো আমার সাথে অনেক সময় শেয়ারিং নাও করতে পারো, বা আমার অভিজ্ঞতা যাতে যেটুকু আমি বুঝতে পারি সেই শেয়ারিংয়ের ভিত্তিতে তোমরা প্রাক্তনদের সাথে শেয়ার করবা যে কোন বিষয়গুলো আনলে তোমাদের জন্য সুবিধা হবে, কোন বিষয়গুলো করলে ছেলেদের মান বা বাড়বে, বা ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে আগ্রহী হবে। বিশেষভাবে লেখাপড়ার মাধ্যমেই তুমি তোমাদের পরিবারকে তোমরা বদলাতে পারবে। এটা একটা খুব সহজ পদ্ধতি, এবং অনেকেই মনে করে যে লেখাপড়া করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। আমি মনে করি যে ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। তোমাদের যদি ইচ্ছা শক্তিটা যথেষ্ট থাকে তাহলে তুমি যে কোনোভাবেই কামিয়াব হতে পারবে, এবং তুমি যে কোনোভাবে পার পেতে পারবে। হ্যাঁ, অনেক সময় আর্থিক সমস্যা একটা ছোটো সমস্যা হতে পারে, এটাকে যে কোনোভাবে ওভারকাম করা যাবে। হয়তো আমাদের প্রাক্তনদেরকে বললে বা আমাদেরকে বললে যে কোনোভাবে, আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কোনো ছাত্র শুধু পয়সার কারণে পড়তে পারে না, এরকম কোনো অবস্থা কখনো হবে না, হওয়ার কোনো সুযোগও নেই। এক্ষেত্রে যদি বিশেষ সহযোগিতা, গোপন সহযোগিতা বা যে কোনো ধরনের সহযোগিতা, আমার নাম্বার তো সবার কাছে আছে, এটা ওপেন আছে, যে কোনো ব্যক্তিগত সহযোগিতাও আমি করার চেষ্টা করব, আমার সাধ্য মতো করার চেষ্টা করব, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে অন্তত কমপক্ষে তাদের জন্য। এরকম আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে তাদের জন্য যে থাকবে না সেই কথা না, কিন্তু যেহেতু এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সামনে আসছে কথাগুলো স্পেসিফাই করে আমি সেভাবে বলছি যে আমিও যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, সেজন্য স্পেশালি বিশেষ সুবিধা তো একটু থাকতেই হবে। আর বিশেষভাবে আলোচনার তেমন সুযোগ নেই। তোমাদের সাথে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশকে নিয়ে একটা বিশেষ প্রেক্ষিতে চিন্তা করব। আমি কোনো দলীয়ভাবে কোনো কথা বলতে চাই না। বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের যে সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং আসছে, বাংলাদেশকে আমরা এমন একটি পর্যায়ে দেখতে চাই
যাতে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করে। সেটার জন্য আমাদের দক্ষতার প্রয়োজন প্রতিটি পর্যায়ে। দক্ষতা বিষয়টাকে এক্সপ্লেইন অনেকে অনেকভাবে করতে পারে। স্টুডেন্টদের দক্ষতা যেমন তোমরা যে পর্যায়ে লেখাপড়া করছো সেটা ভালোভাবে চর্চা করা এবং একসময় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবা, সেখানে তোমাদের কাজের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে তোমাদের যে দক্ষতাকে বৃদ্ধি করতে হবে এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে এগোতে হবে। তোমরা এই যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি তোমাদের অনেকগুলো ট্রেনিং কোর্স নিজেরা করতে পারো। অনেক সময় দেখা যায় যে 2 সপ্তাহের একটা ভোকেশনাল ট্রেনিং চলছে বা 2 সপ্তাহের একটা তোমার বিভিন্ন ধরনের মার্কেটিং যারা পড়ে মার্কেটিং চিটাং চেম্বার আয়োজন করে, বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো আয়োজন করে। এগুলো ছোট ছোট ট্রেনিংগুলোর বিকল্প কিন্তু কোনো কিছুই নেই। ট্রেনিংয়ের বিকল্প যদি বারবার বলা হয় তারপরে বলতে হবে যে ট্রেনিংয়ের বিকল্প আবারও যদি বলা হয় তারপরেও ট্রেনিং। তুমি এর মাধ্যমে তোমাদের এক্সপিরিয়েন্সটাকে, তোমাদের দক্ষতা শানিত হবে। যে কোনো সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা, শোনার মাধ্যমে তোমাদের অনেক অভিজ্ঞতাটা বৃদ্ধি পাবে। বিশেষভাবে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে যে ছোটোখাটো 2-1টা কোর্স যখন তুমি এই পাশাপাশি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পাশাপাশি 15 দিনের কোর্স, 1 মাসের কোর্স বা এগুলো যদি পাশাপাশি করতে থাকো, তখন তুমি যখন জব ফিল্ডে যাবা এক্সট্রা কারিকুলামের ভিতরে এগুলো আসবে। বর্তমান সময়ে এক্সট্রা কারিকুলামটা কাউন্ট করে, এটাকে একটা মার্কিং থাকে, 10 মার্ক থাকে। হয়তো ইন্টারভিউ বোর্ডে 90 মার্ক যদি ওনার ওভারঅল বিভিন্ন কথাবার্তার মাধ্যমে থাকে, 10% বা 20% মার্ক থাকে যে তোমার সোশ্যাল অ্যাক্টিভিটিস কী। এটাও যেমন SBS এর সাথে তোমরা ইনভলভ আছো, এটাও একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের অংশ। এগুলো কিন্তু কাজে লাগে। অনেকে মনে করে যে এগুলোতে সময় দিয়ে লাভ কি, এটাতে এই তোমাদের এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তোমাদের দুটো জিনিস বৃদ্ধি পায়। একটা পারস্পরিক সৌহার্দ্য মনোভাব এবং পারস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং নিজেদের ভিতর আন্তরিকতা সৃষ্টি, এই বিষয়গুলো অ্যাসোসিয়েশনের মাধ্যমে বৃদ্ধি পায়। তোমরা যেমন এক একজন এক এক কলেজ থেকে পার হয়ে আসছো বা স্কুল থেকে আসছো, ফাইনালি যে বিশ্ববিদ্যালয় সমগ্র সীতাকুণ্ড না, এখানে তোমার বিশ্ববিদ্যালয়ে যখন পদার্পণ করছো, সারা বাংলাদেশের একটা চিত্র, অর্থাৎ সব জায়গা থেকে লোকগুলো এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে। সবার সাথে একটা বিওস এক্সচেঞ্জ বলে এটাকে, তোমাদের মধ্যে একটা এই চলাফেরার মাধ্যমে নিজেই জানছো না যে কখন তুমি চেঞ্জ হচ্ছ। চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে সবার সাথে শেয়ারিং হচ্ছে এবং সব জায়গার পরিবেশ সম্বন্ধে তোমরা জানতে পারছো। এই বিষয়গুলো তোমাদের এই বিশালত্বটা তোমাদের বৃদ্ধি পায়। মনের একটা বিষয়, পাবলিক বিশ্ববিদ্যালয় মানে মনের বিশালতা। ক্যাম্পাসে যাওয়া মানে মনকে বিশাল হওয়া। তুমি এমনি প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সামান্য পার্থক্য, আমি অবশ্য আমার এই স্টেজে এসে আমি পার্থক্যগুলো বলা অনেক সময় ঠিকও না, কারণ আমরা সবাইকে এক সেন্সে সমানভাবে দেখি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমেজটা ভিন্ন। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ট্রেন থেকে নামছো বা ট্রেন স্টেশনের থেকে পার হচ্ছে, পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছ, যে মনটার একটা বিশালত্ব আসতেছে, সেই বিশালতা তুমি দেখা ছাড়া তোমার মনে আসবে না। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তারা সেই চিত্রটা অনুভব করতে পারবে না, সেই মানসিকতা তারা অনুভব করতে পারবে না। মনের যে বিশালতা বৃদ্ধি পায় সেই জিনিসটা তারা অনুভব করতে পারে না। এটা ব্যতিক্রম হলো শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এইটা ট্রেনের জার্নির কারণে, ট্রেনের মাধ্যমে এবং ট্রেন স্টেশনের একটা গ্যাপ, এদিকে মনে করো হলগুলোর একটা, সবগুলো মিলে যখন 9:30 10টার সময় একটা স্রোত সৃষ্টি হয় স্টুডেন্টদের, তখন মনের বিশালতাটা একটা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো আসলে মানুষের মনকে প্রাকৃতিকভাবে শিক্ষা যেটা বলে, প্রকৃতি থেকে শিক্ষার এই বিশ্ববিদ্যালয়গুলো, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। এগুলো এই আমাদের নর্মাল বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো এখনো প্রাইভেট হচ্ছে একটা বিল্ডিংয়ের উপর, সেটাতে সেই বিশালতাটা আসে না। সেই বিশালতা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ডিফারেন্স হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ডিফারেন্সগুলো হয়। হ্যাঁ, অনেক মেধাবী ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, তাদের একদম, কিন্তু এই মনের বিশালতা সৃষ্টিটা সেটা কম আসে। তো সব কিছু মিলে এরকম একটা, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা সেই জন্য তোমাদের মনের বিশালতা বৃদ্ধি পাচ্ছে এবং তোমরা নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তোমরা একটা সৃষ্টি করতে পারতেছো। সেই জন্য বিশেষ করে আমাদের এলাকার তোমরা সবাই, আমি খুব আন্তরিকভাবে খুশি।
এরপরও প্রতিযোগিতা তো আছেই, সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পাবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, ওদের সাথেও তোমাদের বিওস এক্সচেঞ্জ হবে এবং সবার সাথে একটা বিওস এক্সচেঞ্জের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশ করার প্রত্যয়ে নিয়ে যাব। আর বিশেষ কিছু বলার নেই, আসলে তোমাদের পরিসরগুলো তোমাদের দুটো বিষয়ে দরকার, একটা হলো লেখাপড়া করা টাইমলি, আর হলো এই ফেসিলিটি, আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে ফেসিলিটিগুলো করে দেওয়া, এখানেই আমাদের দায়িত্বটা। তারপর মানসিকভাবে তোমাদের 15 দিন বা 1 মাস পরে আমার সাথে যদি যে কোনো বিষয়ে কেরিয়ার কাউন্সিল বলো, যে কোনো বিষয়ে যদি আলাপ করতে চাও, পার্সোনালি কারো ব্যক্তিগত সমস্যা, যে অনেকগুলো জিনিস হয়তো বন্ধুদের সাথেও এক্সপ্রেস করা যায় না, অনেক পারিবারিক পরিসরেও আলাপ করা যায় না, যদি এরকম কোনো বিষয়ও যদি তোমাদের থাকে, আমার সাথে যদি ব্যক্তিগতভাবে তুমি 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট করতে চাও, আমার নাম্বার তো সবার কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও আমি বলে দিচ্ছি, 01817295858, 01817295858। যে কোনো বিষয়ে যে কোনো সময় যদি কোনো বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট করার দরকার থাকে, আমি হয়তো ওই দিন রেসপন্স করব না, হয়তো দেখা যাবে যে আরও 3 দিন পরে রেসপন্স করে ফোন করতেছি বা কথা, কিন্তু আমি প্রতিটি মেসেজ দেখি, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু দেখাই না যে এটা সিন হয়েছে, অনেক সময় মনে হবে যে উনি তো দেখছেন না, কেন উনি মেসেজ দিতে বললেন। তো এই বিষয়গুলো সেই জন্য আমি পরিষ্কার করে বলছি যে আমি হোয়াটসঅ্যাপে কিন্তু দেখি, অনেক সময় রিপ্লাই সাথে সাথে করি না, অনেক সময় হয়তো আমি সময়ের সুযোগের সাথে তখন অনেক সময় রাত্রে বা আবার পরের দিন এরকম একটা সময় করে কল দিই, বা তখন কথাগুলো জানতে চাই যে কোনো, তখন আমি অ্যাপয়েন্টমেন্ট দিব তোমাদের। এটা হলো ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট, সামষ্টিক অ্যাপয়েন্টমেন্ট তো আছেই। আর বিশেষ কিছু বলবো না, উপস্থিত সকলকে বিশেষভাবে অনেক দিন পর আমি তোমাদের সাথে মত বিনিময় করার সুযোগ হয়েছে, কিন্তু মত বিনিময়ের সাথে বিনিময় তো হয় না, আমি এক পেশে আমারটাই বলে গেলাম। হ্যাঁ, তোমাদের অনেকগুলো কথা আমি শুনতে পারি না, যদিও শওকত কিছু বলেছে, তবে তোমাদের এই সব বিষয়গুলো আমার অনেকগুলো জানা, কারণ আমি অল্প সময় টিচিং প্রফেশনে ছিলাম, যার কারণে অনেকগুলো বিষয় আমি বুঝতে পারি ছাত্রদের। আমি প্রায় 2.5 বছর 3 বছরের মতো, অনেকে জানো অনেকে হয়তো জানো না, আমি বিসিএস দিয়ে গভর্নমেন্ট কলেজের লেকচারার হিসাবে 2.5 বছরের মতো কাজ করেছি। তখন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পার্ট কোয়ালিফাই ছিলাম, তখন পরে আমি কোয়ালিফাই করে ওই জবটা ছেড়ে দিই, বিসিএস জবটা ছেড়ে দিই। তো সব কিছু মিলে এরকম একটা আবহাওয়া, সবাই মিলে আমরা সামনের দিনগুলোতে এই বাংলাদেশকে উন্নত করার জন্য, আমরা দক্ষ জনশক্তি করার জন্য, তোমাদের যে ইচ্ছা নিজেকে দক্ষতা প্রমাণের জন্য তোমরা যেভাবে কাজ করে যাচ্ছ, তোমাদের সকলের সাথে সামনের দিনগুলোতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।